ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, কিন্তু হিতে বিপরীত। নিজেদের চালে নিজেরাই পড়েছে ফান্দে। আর তাই তো কোনো উপায় না পেয়ে গোপনেই মোদি কান্দে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্তে এবার ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। ভারতকে ব্যবহার করে ইউরোপের কয়েকটি দেশে স্বল্প পরিমাণে ট্রান্সশিপমেন্ট সুযোগকে ব্যবহার করে সেখানে পণ্য রপ্তানি হতো, কাপড় বা অন্যান্য বিষয়গুলো ভারতের বন্দর ব্যবহার করে। তো আমি যেটা মনে করি, ভারত ভিসা বন্ধ করেছিল না, বাংলাদেশ সেই ভিসা বন্ধ করাতে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল, সম্ভাবনা উন্মুক্ত হয়েছিল নাকি সম্ভাবনা নষ্ট হয়েছিল জিজ্ঞাসা করছি। জাস্ট মনে করেন ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরেছিল। ঠিক একইভাবে এই যে বন্দর ট্রান্সশিপমেন্ট যে ইউরোপে আমরা যেন ব্যবসা করতে না পারি সেজন্য বন্ধ করলো, আমি মনে করি খুব লিমিটেড সময়ের মধ্যে আপনার হলো এই সংকট কেটে যাবে। আমাদের এখান থেকে সব কিছু হবে, এটা আমরা পারবো। ভারত বন্ধ করে দেওয়াতে আরও দ্রুত হবে। একটা এক্সাম্পল দিই, আপনাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে, আপনি কি করবেন বলেন তো? বের হওয়ার জন্য দরজা নাই, ওই ঘর ভেঙে বের হবেন না? ঠিক একইভাবে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পরে ঘর ভেঙে মানে বের হওয়ার মতোই আমাদের বিকল্প ব্যবস্থা চালু হয়ে যাবে। কিন্তু আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমরা এই ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিক্রিয়ায় ভারতের ট্রানজিটটা কিছু একটা করতে হবে ভাই। এটা যদি করতে পারেন তাহলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে, এবং এটা যদি করে তাহলে সরকার তার হ্যারাম দেখাবে এবং বাংলাদেশ যে একটা সার্বভৌম দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এইটা একটা প্রমাণিত হবে। এখন এই যে বিনিয়োগ সামিট চলতেছে, ভারত শয়তানি করে এই সময়ে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করলো, যাতে করে বিনিয়োগ সামিটে ব্যবসায়ীরা যারা এখানে বিনিয়োগ করতে আসবে ওরা একটু ভয় পায়। একটা আতঙ্ক তৈরি করার জন্য এটা করেছে। এটা কি ধরতে পেরেছেন? জাস্ট ট্রান্সশিপমেন্ট বাতিল করলে নিউজ হবে। বিবিসি 3 পাতার একটা নিউজ করছে, পরপর 3টা এই ঘটনাকে কেন্দ্র করে। তার মানে ইটস ইম্প্যাক্ট সামথিং, এবং একটা মেসেজ বিয়ার করে। এই মেসেজটাই বাংলাদেশে যে বিনিয়োগের জন্য আসছে বিনিয়োগ বন্ধুরা তাদেরকে ভয় দেখানোর জন্য। এখন আমাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যে এটা কিভাবে রিকভার করা যায়। যদি সম্ভব হয় আমাদের আকাশপথে যে কার্গো বিমানগুলো ব্যবহার করা হয় এগুলোকে চালু করে দেন, হয়ে যাবে। আজকে সিদ্ধান্ত নিলে কালকে হয়ে যাবে। এবং এই ধরনের সক্ষমতা ডক্টর ইউনূস স্যারের আছে বলে আমি মনে করি। যে কার্গো বিমান কোম্পানিগুলোকে যদি ফোন দেয় যে তোমরা একটা ব্যবস্থা নাও, আমি মনে করি সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটাকে আতঙ্কিত না হই, এটা আরও উপকার বয়ে নিয়ে আসবে বলে আমার মনে হয়। আর বাণিজ্য সামিট নিয়ে আবারও বলতেছি, একবারে গোয়ার তুমি করে এই 11, 12, 13 তারিখে এত পাকনামি করে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি এগুলো দিয়েন না। আপনারা একাই রাজনীতি বোঝেন না, আমরাও বুঝি ভাই, ঠিক আছে? ফিলিস্তিনের প্রতি আমাদেরও মায়া আছে। আপনি 12 তারিখে যদি দেওয়া হয়, যদি 12 তারিখ না দিলে দেরি হয়ে যায়, তাহলে 10 তারিখ কেন করলেন না? 9 তারিখ কেন করলেন না? 2 দিন আগে তো করা যেত, আগায় এসে যেত না? যেহেতু 12 তারিখ, 11, 12, 13 তারিখ বিনিয়োগ সামিট আছে, ইচ্ছা যদি থাকতো তাহলে 7 তারিখে তো আমরা প্রতিবাদী প্রোগ্রাম করলাম। ঢাকায় লক্ষ লক্ষ মানুষ আমরা নেমে পড়ছি গ্লোবাল স্ট্রাইকে। তখন অংশ নিতেন যারা মিস করছেন, একদিন পরে করতেন, 2 দিন পরে করতেন। আপনাদের প্রতি রাগও না, ক্ষোভও না, জাস্ট অনুরোধ করছি 11, 12, 13 তারিখ খিচ মেরে বসে থাকেন, 14 তারিখে দেন, দেশের জন্য ভালো হবে। আমরা দেশে ভালো চাই না সবাই দেশকে ভালোবাসি না, নাকি দেশকে ভালোবাসি না? দেশকে ভালোবাসলে এই বিনিয়োগকারীরা যারা আসছে একটা ভালো পরিবেশ দেন, সবাই কোথাও বিক্ষোভ করেন না। গার্মেন্টসের ভাইরা এদিকে আবার বিক্ষোভ লাগাইছে, ওই 2 দিন পরে করেন না। আজকেই মানে কি দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। আজকে দেখলাম প্রেস ক্লাবে হেজবুত তাহরির, তাওহিদ না, হেজবুত তাহরির কিছু মহিলা পুরুষ মিলে প্রতিবাদী প্রোগ্রাম করতেছে। কেন 2 দিন পরে করা যেত না? একটু চুপ করে থাকলে কি হয়? দেশকে ভালোবাসো না তোমরা? যারাই আছে, সব যারাই আছেন
চুপচাপ থাকবেন, ঠিক আছে? অনুরোধ সবার প্রতি, 10, 11, 12, 13 এই সময়টা দেই না, দেশের জন্য একটু ব্রিদিং স্পেস দিই। দেশের দমটা বন্ধ করে ফেলেন না, বুঝছেন? দমটা বন্ধ করে ফেলে দেশ মরে যাবে, তো মেরে ফেলেন না।